আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই যে দেখেন, আমি এখানে রুই মাছ হলুদ লবণ মাখিয়ে ভাজা শুরু করে দিয়েছি। রুই মাছটা দিয়ে আমি শালগম তরকারি রান্না করব। শালগমও বলে, কেউ ওলকপিও বলে। তো আমার এই যে রুই মাছটা ভাজা হয়ে গেছে। এখানে আবার আমি এই যে ফাইসা মাছ ভাজতে শুরু করেছি। ফাইসা মাছটা আমি টমেটো ধনিয়া পাতা দিয়ে ভুনা করব, আর রুই মাছের একটা তরকারি রান্না করব। তো দেখেন, আমার রুই মাছ এই ফাইসা মাছটাও ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে কড়াইতে মশলা দিয়ে দিলাম। এখানে জিরা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা আর পেঁয়াজ বাটা, এই চারটাই আমি পাটাতে মশলাটা বেটে নিয়েছি। তো এই যে আমি এখন মশলাটা কষানো হলে আমি তরকারিগুলা দিয়ে দেব। তো আমি আজকে শুকনা মরিচের গুঁড়া দেব না। আপনার শালগম তরকারিতে শুকনা মরিচের গুঁড়া না দিয়ে কাঁচামরিচ কষায় রান্না করলে তরকারিটা ভালো লাগে। তাই দেখুন, এটাকে অনেকে শালগম নামে জানে, অনেকে আবার ওলকপি বলে। তা আমাদের দক্ষিণ অঞ্চলে আমরা এটাকে শালগম বলি। তা আমি শালগমের মধ্যে 2-1টা আলুও দিয়েছি। শালগমটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি তরকারিটা দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে তারপরে আস্তে আস্তে কষিয়ে নেব। আর আমি এটার মধ্যে ঝোলের পানিটা একটু গরম করে দিব, ঠান্ডা পানি আমি দেব না। কারণ এই শালগমের তরকারিতে ঝোলের পানিটা একটু গরম করে দিলেই ভালো হয়। তাই যে এখানে আমার তরকারিটা দেখেন কষানো হয়ে গেছে। আমার মনে করেন যে এটা প্রায় সবই সিদ্ধ হয়ে গেছে। গরম ঝোল দিলে বাকিটা হয়ে যাবে। তো এই যে এখন আমি এর মধ্যে গরম ঝোল দিয়ে দেব। তা আমি এখানটা মনে করেন রুই মাছ দিব, টমেটো ধনিয়া পাতা দিব। তা আমি আপাতত গরম ঝোলটা দিয়ে দিলাম। গরম ঝোলটা একটু বলক উঠলে তারপরে আমি মাছ, টমেটো আর ধনিয়া পাতা দিয়ে দেব। এই যে আমি টমেটোগুলো কেটে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম। এরপরে আমি মাছগুলো দিয়ে দেব। তো শীতকালে আসলে সব তরকারি খেতে ভালো লাগে। আমরা মাত্র 4 জন মানুষ, কিন্তু আমার তরকারি লাগে বেশি। আমার ঘরে আমরা সবাই তরকারিটা বেশি খাই, অল্প তরকারি দিয়ে আমাদের হয় না। এখানে 2টা রুই মাছের মাথা ছিল, 2টা লেজ ছিল, কন্ডা টন্ডা ছিল, এই দিয়ে আমি শালগমের তরকারিটা রান্না করে নিলাম। তো এই যে এখন আমি এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর 1 মিনিট আমি এটা চুলাতে রেখে রান্নাটা নামিয়ে ফেলব। তো এই যে এখন আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলব। আপনারা কে কে এই কপিটা খেয়েছেন অবশ্যই জানাবেন। তো এই যে এখানে কড়াইতে আমি তেল দিয়ে পেঁয়াজটা ভাজতে শুরু করলাম। পেঁয়াজটা একটু আধ ভাজা হয়ে গেলে আমি মশলা দিয়ে দেব। তো এই যে এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সব মশলা যেটা লাগবে আমি দিয়ে দিয়েছি। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি টমেটো দিয়ে আরেকটু কষিয়ে নেব। ফাইসা মাছটা আমাদের সবার কাছে একটা পছন্দের মাছ, শুধু আমার ছোটো মেয়েটা খেতে চায় না। তা আমি আবার আমার ছোটো মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ করে একটু তেলের পরে ভেজে নিয়েছিলাম। তো এই যে দেখেন, আমার এই যে ঝোলের পানিটা বলক উঠে গেছে। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছগুলা আমি এই যে দিয়ে দিলাম। এখানে 7 পিস মাছ আছে। মাছটার পাশে এই যে আমার মেয়ের জন্য আমি একটা ডিম দিয়ে দিলাম। আমার ছোটো মেয়ে ডিমটা খাবে, সে মাছ খাবে না নে। তো এই যে আমি এখন ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে রাখবো। ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার এই যে তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। আল্লাহ হাফেজ।